আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই খামারি রয়েছেন, খামারি যে মালিক সেই মালিক রয়েছেন। আমি মালিকের সাথে কথা বলবো। তো আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম মজিবর। মজিবর। তো আপনার বাসাটা কোথায়? আর বাসা উলাট। উলাট। আপনি তো এই যে খোলা আকাশে আর কি হাঁস পালন করছেন, আপনি এটা কতদিন যাবত করতেছেন? বছর 5-6 বছর। 5-6 বছর। 5-6 বছর আগে আপনি কি করতেন? কৃষকের কাম করতাম। কৃষি কাজ করতেন। আপনি এই হাঁস পালনে আসলেন কিভাবে? হাঁস পালনে মানে একজন সে ওই হাঁস পালতে, সে করলে যে তুমি আমার সাথে বাচ্চার সাথে শেয়ার থাও। তার হাতে শেয়ারে থেকে মনে করেন যে 1 বছর তার হাতে থাকে, মানে আপনি একটু শিখে গেলেন কিভাবে হাঁস লালন পালন করা লাগে, তারপরে আপনি নিজেই শুরু করলেন। এই যে আপনি 5-7 বছর হাঁস লালন পালন করছেন, এটা থেকে কোনো লাভ পাইছেন নাকি? উন্নতি তো আছে, অবশ্যই আছে, এই জন্য আপনি 5-7 বছর আর কি করতেছেন। তো আসলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আপনি যে এখন যে হাঁসগুলো লালন পালন করছেন, এই হাঁসগুলাকে আপনি ছোট দিয়ে শুরু করছেন না বড় হাঁস দিয়ে? না, ছোট হতে না, একবারে একদিনকার বাচ্চা। একদিনকার বাচ্চা। এই একদিনকার বাচ্চা আপনার কোথা থেকে সংগ্রহ করছেন আর কত টাকা দাম ছিল? 25 টাকা দাম ছিল, আনছি নওগাঁতে। নওগাঁ থেকে আনছেন, 25 টাকা করে পিস দাম ছিল। তো আপনি কত পিস হাঁস আনছিলেন এই একদিনের বাচ্চা? পিস আনছিলাম 600। আপনার মানে এখন এই সব বাদ ছিল কয় পিস আর কি ওই সময়? 600 পিস আনার পরে কয় পিস আপনার হইলো বড় হয়েছে আর কি? না, 600 বিক্রি হয়েছিল, মানে ওখানে 200 হাঁস মোরগ ছিল, মোরগটা বেশি, মানে 600 আনার পর 600 পাইছে ছিল আপনার। 200 হাঁস মোরগ ছিল, আপনি মোরগটা বিক্রি করছেন আর এইগুলা রাখছেন। এটা তো ডিম উৎপাদনের জন্য রাখছেন। আর এই মোরগগুলো বিক্রি করছেন, মানে ওটাতে তো ডিম উৎপাদন করবেন জন্য আপনি এই বড় হাঁস রাখছেন। হ্যাঁ, এটা বড় হাঁস রাখছি। তো আপনার এখানে কি জাতের হাঁস আছে এগুলা? এখানে আছে ক্যাম্বেল আছে আর চীন আছে। ও, ক্যাম্বেল জাত আর হলো চীন না? তো আপনার এই ক্যাম্বেল হাঁসের রাখার কারণটা কি? মানে ক্যাম্বেল হাঁসের মানে ডিম বেশি দেয়। ক্যাম্বেল হাঁসের ডিম বেশি দেয়। কি পরিমাণ ডিম দেয় বছরে ক্যাম্বেল হাঁস? বছরে মনে করেন যে শামুক ধান ঘুম দেওয়া যায়, তো বছরে মনে করেন যে 9 মাসই ডিম দেয়। পুরা 9 মাস একভাবে ডিম দেয় নাকি? একভাবে ডিম, 2-1 মাসে 2-1 দিন গ্যাপ দিয়ে 9 মাস ডিম দেয় আর কি। এই হাঁসটা কতদিন যাবত আর কি লালন পালন করা যায়? আপাতত 3-4 বছর লালন পালন করা যায়। 3-4 বছর। তো আপনি তো এটা ডিমের জন্য আর কি করতেছেন? আপনার কি ডিম পাড়া শুরু হয়েছে নাকি? হ্যাঁ, ডিম পাওয়া শুরু হয়েছে। কি ডিম কি পরিমাণ পাচ্ছেন আর কি? ডিম পাচ্ছি এখন 224-25 টা। 224-25 পিস। মনে হচ্ছে যে ডিমের মাত্রা একটু কম, এটার কারণ কি? ডিমের মাত্রা তো এতদিন মনে করেন ডিম ছিলই না, শামুক পাচ্ছে না, যার কারণে ডিমের মাত্রা কমে গেছে। এখন আবার মনে করেন যে শামুক পাকার ধান দেই আর গম দেই দিচ্ছি, আবার ডিম আবার সবকে আসতেছে টুকটাক। মনে করেন শামুক পাচ্ছেন, এটা না পাওয়ার কারণটা কি? না পাওয়ার কারণ মনে করেন যে এর জুলা শামুক ধান যা ছিল তো খাওয়া শেষ করে দিচ্ছে। বাইরে আপনি চড়াইতে পারতেছেন, বাইরের যে যেখানে ধান টান লাগাইছে ওইখানে যাইতে পারতেছেন, মানে শামুক টামুক পাচ্ছে একটু কম, এই জায়গায় আর কি খাওয়াচ্ছে। এই জায়গায় খালি ঠেহারা লাগতেছে আর কি, অন্যখানে দেওয়া যাচ্ছে না। তো আর কি এই যে আপনি হাঁস লালন পালন করছেন, এটার তো আসলে তো সাধারণত রোগ ব্যাধি তো অবশ্যই হয়। তো রোগ টোক হলে আপনি কি করেন? রোগের ডাক্তার আছে। ও ডাক্তার আছে। আপনার নিজে কি এগুলার পিছে আর মানে ওষুধ টষুধ কিভাবে খাওয়ান লাগে এটার প্রতি কোনো ধারণা আছে নাকি? না, এটা মনে করেন যে তারা সাজেশন দিতে, সেই সাজেশন মতন খাওয়ান লাগে। মানে ওই ডাক্তাররা যেভাবে বলে আপনি সেই ওষুধ নিয়ে এসে সেই অনুসারে খাওয়ান, তারপর দেখা যাচ্ছে ঠিক হচ্ছে। আপনার জানা মতে আপনি তো হাঁস অনেকদিন লালন পালন করছেন, আপনার হাঁসের কি সাধারণত রোগ ব্যাধি হয় কিরকম? মানে খুব বেশি না কম না কিরকম রোগ ব্যাধি? রোগ আগে মনে করেন খুব বেশি হইতো, আজ 2-3 বছর আর কি, 3 বছর না 2 বছরের দিন খুব কম হচ্ছে না? তো কাকা, আপনার যে এখন যে 224টি ডিম পাচ্ছেন আর কি 400 হাঁস থেকে, আপনি এখন কি লাভবান হচ্ছেন কি না? না, এখন মনে হয় মহিম হচ্ছে। এখন মানে যা ওই ডিম পাচ্ছেন সেই ডিম বিক্রি করে এইটারই আর কি খরচ, আমার লাভ হচ্ছে না। তো আপনার কখন লাভ হবে, কোন সময় লাভ হবে? কখন দেখুন এই ধান দেবো না আর খোলা মার্কেটে চড়া বেড়া খাবি, সেখানে কিছু দেবো না, ডিম ওইসব বাড়বি, তখন কি পরিমাণ লাভ হতে পারে? একটা মনে করেন লাভ মোটামুটি ভালো লাভ হবে। ওই সময় দেখা যাচ্ছে আপনি এখন যে খাবারটা দিচ্ছেন, মানে আপনার খাবার, সেটা আর দেওয়া লাগবে না ওই সময়, না প্রাকৃতিক খাবারই হয়ে যাবে। ওই খাবার ওই গুছা নিবি আর ডিম যা দেবে সেটা আপনি লাভের দেখা যাচ্ছে আপনার লোক রাখা আছে বা আপনি নিজে খাটতেছেন, আপনার ওইটার বাদ দিলে আপনি অনেক টাকায় লাভ থাকবে, অনেক টাকায় থাকবে। তো এই যে আঙ্কেল, আপনি যে এই যে খোলা আকাশে হাঁস পালন করেন, আপনি এই হাঁস পালনে সাধারণত কোনো সমস্যা হয় নাকি? সারাদিনে বা রাত্রে কোনো সমস্যা হয় নাকি? রাত্রির সমস্যা মানে শিয়াল টিয়ালের সমস্যা, শিয়াল টিয়াল আসে, এই যে আপনি গেট দিয়ে রাখছেন তারপরেও কি সমস্যা? তারপরে সমস্যা হচ্ছে শিয়াল আসে আমদানি করে, মানে করেন যে ওই
মাছ পালি রাত্রে ওটা লাগে। মানে দেখা যাচ্ছে যে শিল এসে আক্রমণ করবে লাগে, আপনার হাঁস একটু শব্দ করে, আপনাদের গম টম ভেঙে যাচ্ছে, আবার কি হাঁসের একটা আক্রমণ করলে হাঁস একটু ডিমের মাত্রা একটু কম আসতে পারে নাকি? তো আর কি দর্শক, আমি একটু বলতে চাচ্ছি যে আমার আঙ্কেল যেটা বললেন সেটা হচ্ছে এই হাঁস রাত্রে যে ওনারা এই ঘিরে রাখতেছে, আপনি দেখতেই পাচ্ছেন যে চার সাইডে যে নেট দিয়ে ঘিরে আছে, তারপরে এখানে শিয়াল বন বিড়াল আক্রমণ করে। তো এই আক্রমণ করার কারণে দেখা যাচ্ছে যে হাঁসের পর একটা আক্রমণ যখন করে হাঁস একটু শব্দ করে, ওনারা ঠিক মতন তো ঘুমাতে পারে না, হাঁস একটু ভয় পেলে হাঁসের দেখা যাচ্ছে যে ডিমের পার্সেন্টেজ হয়তো একটু কম আসে আর কি, মুরব্বী যেটা বলতেছে। তো আমি একটু মুরব্বীর সাথে আরও ক্লিয়ার হচ্ছে, এই যে আমি দেখতে পাচ্ছি যে এইখানে হাঁসের কিছু মানে কোয়েটর পরে আছে আর কি, আবার হাঁসেরও কিছু হাঁসের দেখতেছি নেজ মানে পড়ে গেছে। তো এইটার কারণটা কি, আমি এইটা একটু শুনবো। তো আঙ্কেল, আপনার এখানে যে হাঁস আছে, এই হাঁসের দেখতেছি আমি প্রায় প্রতিটারই মানে পালক পড়ে গেছে, এটার কারণটা কি? এটার কারণটা মনে করেন যে এনে আমার এনে হাঁস আছে, ওই মাথায় এক দল আছে, ওই ব্রিজের তলার এক দল আছে, হাঁস ধরেন মিশে যায়, মনে করেন মিশে গেলে তার হাঁস বাইক করা যায় না, বাইসি বাইক করা যায় না, যার কারণে ওই আমার হাঁসের ওই গুয়ার নেস কাটি দেওয়া হয়েছে, আর একজন রং দিয়েছে, বিভিন্ন একজনের এক তাল আছে, যাতে ওর দলে গেলে আমার হাঁসটা বাঁচিয়ে আনতে পারে, আর আমার দলে ওর আসলে বাঁচিয়ে নিতে পারে। তো দর্শক, আমি আপনাদের আরেকটু বোঝাই যে আঙ্কেলের কাছে আমি একটু মানে নিজের থেকে প্রশ্নটা করছিলাম, আমি একটু দেখেই আমার একটু কেবজন মনে হলো যে হাঁসের কেন লেজ নাই। তো আমি এটা প্রশ্ন করাতে আঙ্কেল যেটা আমার বললো সেটা হচ্ছে, আপনার এইখানে অনেক খামারই হাঁস লালন পালন করেন, মানে এক একজন এক এক পদ্ধতি অবলম্বন করে তাদের হাঁসগুলো লালন পালন করছেন, মানে হাঁসটা চেনার জন্যে। এই আঙ্কেলের এখানে যে হাঁসগুলো আছে, এই হাঁসগুলো প্রতিটারই নেজের যে আপনার পালকগুলো সেটা নাই। এটার কারণ হচ্ছে যাতে ওনার হাঁসগুলো অন্য যে হাঁসের খামারি আছে তাদের হাঁসে ঢুকলে সেখান থেকে তার হাঁসটা জানি সে নিশ্চিত করতে পারে যে এটা আমার হাঁস, উনি ওইখান থেকে হাঁসটা যাতে সংগ্রহ করতে পারে, এই জন্যে আর কি এটা করা। তো আঙ্কেলের যেভাবে খোলা আকাশের নিচে আপনারা হাঁস পালন করতেছেন, এই হাঁস পালন করার ক্ষেত্রে আপনাদের তো কীরকম শ্রমটা দেওয়া লাগে, কীরকম আর কি মানে খাটা লাগে কীরকম? খাটা শ্রম তো দেওয়া যায় সারাদিন, দিন রাত সমানেই শ্রম দেওয়া লাগে, দিন রাত সমানেই শ্রম দেওয়া লাগে। তো দিন রাত সমানে আমি তো আর কি অনেকেই মনে করে যে হাঁস লালন পালন করতে গেলে দেখা যাচ্ছে এই মাঠের মধ্যে সাইডে দিছে, হয়তো এক জায়গায় বসে আছে, তো আছে, এটা কি সম্ভব? না না, এটা কোনো সম্ভব না। তো দর্শক, আসলে আপনারা যারাই হাঁস লালন পালন করবেন, হাঁস লালন পালন করার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, এটা আপনাকে মানতে হবে। যদি এটা মেনে আপনি হাঁস লালন পালন করতে পারেন তাহলে আপনি হাঁস লালন পালনে আসেন, আর যদি এটা না মেনে হাঁস লালন পালন না করতে পারেন তাহলে আপনি হাঁস লালন পালন করতে আসলে অবশ্যই লসের সম্মুখীন হবেন বা আপনি হাঁস লালন পালন করতে পারবেন না। আর আপনারা যারা হাঁস লালন পালন করবেন তারা আপাতত প্রশিক্ষণ নিয়ে হাঁস লালন পালন করেন, কারণ কেননা এই হাঁসটা কোনো অসুখ বিসুখ হবে কিনা আপনি সেটা আগে বুঝতে হবে, আর আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনার দ্বারা হাঁস লালন পালন করা সম্ভব নাকি মুরব্বী? হ্যাঁ, এটা ঠিক কথা বলছেন। তো আপনি সেক্ষেত্রে হাঁস লালন পালন করার ক্ষেত্রে আপনি এটা যদি প্রশিক্ষণ নিতে চান, আপনি প্রত্যেকটা উপজেলা পানি সম্পদ অফিস রয়েছেন, সেখানে আপনি যান, হাঁসের প্রশিক্ষণ নেন। সেখান থেকে যদি প্রশিক্ষণ নাও নিতে পারেন, আপনার গ্রামে বা আপনার এলাকার আশেপাশে যে সকল খামারি রয়েছে সেখানে আপনি যান, সেখান থেকে প্রশিক্ষণ নেন, সেই প্রশিক্ষণ নেন বা তাদের কাছ থেকে পরামর্শ নেন, সেই পরামর্শ অনুযায়ী কাজ করেন, তাহলে আপনি হাঁস লালন পালন করতে পারবেন সঠিকভাবে। আর সঠিকভাবে হাঁস লালন পালন করতে পারলে আপনার অবশ্যই এখান থেকে লাভবান হতে পারবেন না মুরব্বী কি? তো এই যারা আর কি নতুন হাঁস লালন পালন করবে বা করতে চায়, মন চায় যে হাঁস লালন পালন করবে, হয়তো করতে পারে না বা বোঝে না যে কিভাবে লালন পালন করবো, তো তাদের উদ্দেশ্যে আপনি একটু বলেন যে কিভাবে হাঁসটা লালন পালন করলে আসলে খোলা আকাশে হাঁস লালন পালন করে লাভবান হওয়া যায়, একটু দর্শকের উদ্দেশ্যে করে একটু বলেন আর কি। আমি বলবো, মনে করেন প্রথমে ছোট বাচ্চা একদিনকে বাচ্চা আনতে হবে, আনিয়ে তার মনে করেন যে ওই তারপরের দিন আনিয়ে চিড়ি খাওয়ানো লাগবে, চিড়ির পরে মনে করেন যে এই যে ব্রয়লারের খাদ্য আছে না, ছোট খাদ্য, ছোট খাদ্য মনে করেন যে ওই বাসনি দেওয়া লাগে, ও ঠুয়া খাবো, খাওয়ার পরে ধান দেওয়া একটু বড়, একটু 2-4-5-10 দিন গেল, তারপরে মনে করেন আর একটু মোটাটা দেওয়া লাগলো, প্রথমে দেবেন ছোটটা, তারপরে কেমন একটু বড়োর দিকে যাবে, কেমন দেবেন মোটাটা, তারপরে ধান মাস কাঁচা চলে গেল, ধান খাওয়া শিখে গেল, সেমন ধান দেবেন, ধান খাওয়া এর মাঝে যে ওষুধ পানি দেওয়া লাগে, এটা মানে আর কি দেওয়া লাগে? ওষুধ পানি তো মনে করেন দিদি ডাক্তাররা আর কি বলে দিচ্ছে, এর মানে ডাক্তাররা যদি বলে যে দেখা যায় একটা মোরগ মুরগি তোমার ঠ্যাং ন্যাংরা গেছে কি জুমতেছে, সেটা তখন ডাক্তারাই সাজেশন দেন যে এটা খাও,
আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো আর কি আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যারা হাঁস লালন পালন করবে ভাবতেছে, হাঁস লালন পালন করে কি আসলে লাভবান হওয়া সম্ভব মানে হওয়া যাবে কিনা আর কি জানতে। হ্যাঁ নিশ্চয়ই হওয়া যাবে, মানে খাটনি করলে মজুরি আল্লাহ দিবেই। তার মানে সঠিকভাবে যদি সে কেউ হাঁস লালন পালন করে, মানে সঠিকভাবে পরিচর্যা করে, তাহলে অবশ্যই সে লাভবান হতে পারবে